नमस्कार बंधुरा सुपर्णा एंड मोहर्स क्रिएशने तुम्हारे सबाइके स्वागत। आजकेर रेसिपि हलो चिकेन कांति रेसिपि। तो आमी तार जोन्नो निये नियेछि आदा रसुन टक दई पेঁয়াজ कुचि एबं कयेकटा आलू। आलूटा अपशनल, आपनारा चाइले नाओ निते पारेन। एखाने नियेछि मौरी, गोटा शुकनो लंका, तेजपाता, एलाच, लवंग, गोलमरिच, गोटा एलाच, जिरे एबं दारचिनी। तो प्रथमेई आमी एइगुलोके खूब भालोभाबे शुकनो खोलाय भेजे नेब। खूब सुंदरभावे भेजे नेওয়ার পরে আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করার পরে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। বন্ধুরা, এটাকে কিন্তু ঠান্ডা করার পরই গুঁড়ো করে নিতে হবে, না হলে গরম অবস্থায় গুঁড়ো করলে এখান থেকে একটা পোড়া পোড়া সেন্ট বেরোবে, মশলার সুন্দর ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আমি আদা এবং রসুনটাকে মিক্সিতে ভালোভাবে বেটে নেব। বেটে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে সাদা তেল এবং পরিমাণ মতন ঘি দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুনের পেস্টটাকে। খুব ভালোভাবে কিন্তু এটাকে আমরা কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় বা ভালোভাবে চলে আসে একটি সুন্দর ফ্লেভারে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং একটুখানি যেখানে আমি জল অ্যাড করেছি, যেটা তোমাদের দেখানো হয়নি বন্ধুরা, তোমরাও নিতে পারো ভালোভাবে মশলাটাকে কষানোর জন্য। এরপরে আমি চিকেনগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম, সেইগুলোকে আমি এই মশলাটার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু বন্ধুরা আমরা কোনো রকম পরে জল দেব না। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি টক দইটাকে। ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এরপরে আমি যে ভাজা মশলাগুলোকে নিয়ে নিয়েছিলাম গুঁড়ো করে, সেইগুলোকে দেব। এটাকে কিন্তু একেবারে আমি গুঁড়ো করিনি, একটু একটু গোটায় রেখেছি। এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা দাঁতের নিচে পড়লেও খুব ভালো লাগে, খারাপ লাগে না। তো এইভাবে গুঁড়ো করে নিলেও খুব সুন্দর কিন্তু লাগবে। আমি এখানে আলু দিয়েছি, এটা অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আমার মাংসে আলু আর রসুন এই দুটো ছাড়া যেন মাংসটাই আমার অসম্পূর্ণ লাগে, তো যার জন্য আমি অল্প পরিমাণে আলুটা দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে কিন্তু ঢাকা দিয়ে এবং লো ফ্লেমে অনেকক্ষণ আমি কষিয়ে নেব। প্রায় 80% কিন্তু আমি এভাবেই কষাবো। কোনো রকম জল কিন্তু এখানে আমি বন্ধুরা অ্যাড করিনি। এবার দেখো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা অলমোস্ট অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন এটাকে জল দিয়ে কিন্তু ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করিনি। আর এই রেসিপিটি ভীষণই ইউনিক এবং আপনাদের হাতের কাছে যা রয়েছে তাই দিয়ে কিন্তু রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন এবং খুবই ভালো লাগবে, সেটা আপনারা করলেই কিন্তু বুঝতে পারবেন। সবশেষে সামান্য পরিমাণে কাসুরি মেথি ছড়িয়েও কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন। যেহেতু আমার হাতের কাছে নেই, তাই যা রয়েছে তাই দিয়ে আমি রেসিপিটি তৈরি করে নিয়েছি। তো রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই।